প্রিয় বন্ধুরা, আমার নাম এডওয়ার্ড প্রবীর মণ্ডল। আমি এডমন্টন, আলবার্টা, কানাডা থেকে বলছিলাম। গানে, কবিতা, গল্পে জীবন সিরিজে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সে বিষয় হচ্ছে ঐক্য। আমরা এমন একটা সময় বাস করছি যে সময়ে বলা যায় একটা সংকটপূর্ণ সময়। আজকে ঐক্যের শক্তি সম্পর্কে আমি কথা বলতে চাই। আমাদের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে ভাষা আন্দোলনে আমাদের প্রথম ঐক্যের চেতনা 1952 সালে আমরা করেছিলাম এবং রাজপথে আমাদের সবাই একত্রিত হয়েছিল, ছাত্র জনতা। এখানে কিন্তু সবাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই একসরে বলেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। এইখানে যে শিক্ষাটা হলো যে সবাই যখন এক হয় তখন ভাষাও অস্ত্র হয়ে ওঠে। এরপরে 1971 সাল মুক্তিযুদ্ধে এক জাতির জয়, যেখানে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের জাতি এক হয়েছিল, সবাই এক হয়েছিল এবং অনেক রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি। যুদ্ধ পরবর্তী সময়ে পুনর্গঠনের লড়াইয়ে বাংলাদেশ ছিল ধ্বংসস্তূপ, কিন্তু এর মধ্যে দিয়েও আমাদের ঐক্যতার মাধ্যমে আমাদের বিভিন্ন প্রজন্মে আমরা একতা রক্ষা করে আমাদের সামনে এগিয়ে গিয়েছি। আজকের বাংলাদেশের প্রেক্ষাপটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের ঐক্য খুবই প্রয়োজন। যে ঐক্যের জন্য যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সংকট মুহূর্তের মধ্যে একটি কথা, সেটা হচ্ছে যে ঐক্যের সামনে কোনো অন্ধকার টিকতে পারে না। আমাদের উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে, সবত আমরা ধর্মপ্রাণ মানুষ। যে ধর্মে আমরা বিশ্বাস করি, আমরা ধর্মপ্রাণ মানুষ। এখানে ঐক্যের যে কথাগুলো বলা আছে, আমি যদি ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যদি লক্ষ্য করি, যে কোরআনে সূরা আল মাইদা 5:32 এখানে বলা আছে যে কেউ কোনো প্রাণীকে হত্যা করবে মানুষত্ব বা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ ছাড়া, সে সমগ্র মানব জাতিকে হত্যা করবে। এখানে আমাদের মধ্যে আজকে অনেক হিংসা, বিদ্বেষ, অনেক ক্রোধ আমাদের মধ্যে রয়েছে। আমরা যদি পবিত্র শাস্ত্র থেকে যদি আমরা লক্ষ্য করি, এখানে একটা কথা বলা আছে রোমিও পুস্তকের 12 অধ্যায় 19 পদে, যে ডু নট টেক রিভেঞ্জ বাট লিভ রুম ফর গডস wrath, ইট ইজ রিটেন, ভেনিগেন্স ইজ মাইন, আই উইল রিপে, সেজ দ্য লর্ড। প্রতিশোধ দিও না, বরং ঈশ্বরের ক্রোধের জন্য জায়গা রাখো, কারণ লেখা আছে প্রতিশোধ আমার, আমিই শান্তি দিব। রোমিও 12 অধ্যায় 18 পদে বলা আছে, ইফ ইট ইজ পসিবল অ্যাজ ফার অ্যাজ ডিপেন্ডস অন ইউ, লিভ অ্যাজ পিস উইথ এভরিওয়ান। যদি সম্ভব হয়, তোমার পক্ষে যা নির্ভর করে, সকলের সাথে শান্তিতে বসবাস করো। হিন্দু ধর্মে সহিংসতা সম্পর্কে বলছে অহিংসা পরম ধর্ম। মহাভারতে শান্তি বলা আছে অহিংসা পরম ধর্ম। এরপরে যদি আমরা লক্ষ্য করি, যে অন্য যে শিক্ষা রয়েছে, সেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মে তারা বলে আছে যে সকল প্রাণীর প্রতি অহিংসাই সর্বোচ্চ ধর্ম, ধর্মপদ 1:5। তো এই যে আমরা শিক্ষামালা আমরা বিভিন্ন ধর্ম থেকে লক্ষ্য করছি, আমি যে কথা আগে বলেছিলাম যে আমাদের
উপমহাদেশে আমরা সর্বত ধর্ম প্রাণ আমরা যে ধর্মে বিশ্বাস করি আমরা ধর্মপ্রাণ, ধর্মকে আমরা স্বীকার করি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ঐক্য, এটা ইংরেজিতে প্রেজেন্টেশন করে আমি বাংলায় আপনাদের সাথে কথা বলবো যে বাংলাদেশে আসলে কেন ঐক্য প্রয়োজন, আমাদের সোসাইটির মধ্যে কেন ঐক্য কেন প্রয়োজন। আমরা জানি যে বাংলাদেশের ইতিহাস আমরা পর্যালোচনা করলাম, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য, উন্নতির জন্য, আমাদের সামাজিক অর্থনৈতিক সার্বঙ্গীন মঙ্গলের জন্য এবং সম্প্রীতির জন্য আমাদের ঐক্য আমাদের খুবই প্রয়োজন রয়েছে। এটা খুবই ক্রিটিক্যাল, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন বাংলাদেশে যেটা আমরা জানি যে বাংলাদেশে প্রায় 170 মিলিয়ন বা অলমোস্ট 200 মিলিয়ন এখন বলা যায়, যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখব যে প্রায় 16 থেকে 20 কোটি লোক বাস করে এবং এখানে বিভিন্ন ধর্মীয় এবং অন্যান্য এথনিক ব্যাকগ্রাউন্ডের লোকজন রয়েছে। কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়নে, দারিদ্র্য বিমোচনে, আমাদের গণতন্ত্রে, আমাদের সামাজিক যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বাহিরের শত্রু থেকে মোকাবেলায়, আমাদের যে সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে সেটার রক্ষার ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের একতা বা একত্রে কাজ করা খুবই প্রয়োজন। কিন্তু একত্রে থাকার কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে পলিটিক্যাল পোলারাইজেশন। আমরা অনেক সময় বলি যে এইটা ভালো, অন্যটা একেবারে খারাপ। ওই যে পোলারাইজেশন, পলিটিক্যাল যে রাজনৈতিক যে পোলারাইজেশন, যে শত্রুতা বিভিন্ন দলের মধ্যে, এটা কিন্তু আমাদের একতার জন্য একটি হুমকি স্বরূপ বা বাধা স্বরূপ। মাইনরিটি কনসার্নের মধ্যে রয়েছে অনেকে বিভিন্নভাবে নির্যাতিত, আক্রান্ত হয় এবং সামাজিক যে অসাম্যতা রয়েছে সেইটার জন্য কিন্তু আমাদের ঐক্য বা যে আমাদের যে ইউনিটিটা বাধাগ্রস্ত হয়। এখন বাংলাদেশে যদি আমরা সামাজিক বিষয়টা পর্যালোচনা করি তাহলে দেখব যে বাংলাদেশের 90% উপরে আমাদের মুসলিম ধর্মাবলম্বী লোক বাস করে এবং যার মধ্যে বেশিরভাগই সুন্নি সম্প্রদায়ের মুসলিমরা বাস করে। এরপরে হচ্ছে যে যারা ইন্ডিজিনিয়াস পিপল, যারা আদিবাসী যারা রয়েছে, তাদের মধ্যে হচ্ছে 45টা বেশি তারা কমিউনিটি তাদের মধ্যে রয়েছে। হিন্দু কমিউনিটি রয়েছে, বুদ্ধিস্ট কমিউনিটি রয়েছে, এছাড়াও খ্রিস্টান খুব কম সংখ্যক খ্রিস্টান কমিউনিটিও বাংলাদেশে রয়েছে। তো এটা কিন্তু আমাদের জন্য আমাদের বিভিন্ন ধরনের আমাদের যদি এক ঐক্যে আমরা থাকতে চাই, আমাদের সবাইকে মিলেমিশে থাকতে গেলে আমাদের জন্য এই বিষয়টা আলোচনা বা পর্যালোচনা গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক পর্যালোচনা যদি আমরা করতে চাই তাহলে আমরা দেখব যে এই একতার কি ঐতিহাসিক ভিত্তি রয়েছে। 1971 সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল তখন সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু এই মুক্তিযুদ্ধের জন্য তারা সেই অবদান তারা রেখেছিল এবং 1975 থেকে 1990 সালে আমরা লক্ষ্য করি যে মিলিটারি রুল, তারা সেই সামরিক শাসন ছিল। 1972 সালে আমরা জানি যে সেই সংবিধান রচনা করেছি। 91 পরবর্তীতে যে গণতন্ত্র পরে এসেছিল এবং এটা আমাদের রাজনীতিক, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক না, বাট যে বিষয়টা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাকে বেদনা দেয় যে আমাদের কীভাবে আমরা একতা আমরা রাখতে পারি, এটা একটা কনটেক্সট আপনাদের আলোচনা করার জন্য। তারপরে এরপরে যে বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক যে একতা, যে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়েছিল। 2018 সালে আমরা লক্ষ্য করি যে একটা ইউনিটি মানে তারা পদক্ষেপ নেওয়া হয়েছিল। এরপরে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কিন্তু মানে একতার জন্য বিভিন্ন কর্মকাণ্ড তারা গ্রহণ করেছিল। এরপরে আমরা লক্ষ্য করি যে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী তারা এক হয়ে তাদের নিজেদের
অধিকার রক্ষার জন্য তারা এক হয়ে তারা মানে বিভিন্ন ধরনের অধিকার আদায়ের জন্য তারা একত্রিত হয়েছিল। এরপরে হচ্ছে এনজিও বা অন্যান্য সিভিল সোসাইটি যে একতা আমরা সেটাও লক্ষ্য করি। এবং এরপরে হচ্ছে যে এখানে বিভিন্ন অর্থনৈতিক একটা উদাহরণ দেওয়া আছে যে সুইং মেশিন লাইট প্রজেক্ট 2025 সালে এখানে প্রায় এখানে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং কমিউনিটি এম্পাওয়ারমেন্টের জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। কমিউনিটি বা আমাদের এলাকা ভিত্তিক উন্নয়নের জন্য একটা ইউনিটি এটা হয়েছিল। পলিটিক্যাল যদি আমরা লক্ষ্য করি 2024 সালের ইলেকশনে 79 জন রিলিজিয়াস মাইনরিটি ক্যান্ডিডেটস তারা রিজার্ভ সিট চয়েছে 14টা এবং লোকাল গভর্নমেন্টে প্রায় 22% মাইনরিটি রিপ্রেজেন্টেশন রয়েছে। আমি এগুলো বিশ্লেষণ করব না, তবে মূলত যে বিষয়টা আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কীভাবে বিভিন্ন ক্ষেত্রে একতাটা বা ঐক্যটা আমাদের প্রয়োজন হয়েছে। এরপরে বিভিন্ন কালচারাল আমরা যখন অনুষ্ঠান উদযাপন করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইউনিটি বা আমাদের সাংস্কৃতিক উদযাপনের জন্য আমাদের বিভিন্ন উদ্যোগ আমরা বিভিন্ন ধর্মীয় আন্তঃধর্মীয় উদ্যোগ নেওয়া হয়েছিল যাতে একটা একতা ঠিক করা যায়। এরপর হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নে যে একতা, কোলাবোরেটিভ যে এন্টারপ্রাইজ যেমন মাল্টি স্টেক হোল্ডার কোঅপারেটিভ এগ্রিকালচার প্রোডাকশনের ক্ষেত্রে, তারপর জয়েন্ট ভেঞ্চার বিজনেস, ইমার্জিং টেকনোলজি সেক্টরের ক্ষেত্রে এবং ট্রেড অ্যাসোসিয়েশন রয়েছে তাদের যে বিভিন্ন ইন্টারেস্টের জন্য তারা যে অ্যাক্ট করেছিল। ইকুইটেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি টার্গেটেড ইনভেস্টমেন্ট ইন হিস্ট্রিক্যালি আন্ডার সার্ভড রিজিয়ন, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর মাইনরিটি ইউথ, তারপর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস ফর কানেক্ট আইসোলেটেড কমিউনিটি, তারপর ইনক্লুসিভ ফাইন্যান্সিয়াল সিস্টেমের ক্ষেত্রে মাইক্রো ফাইন্যান্স, কমিউনিটি ব্যাংকিং ইনিশিয়েটিভ সমস্ত কমিউনিটিকে তারা রেখেছিল এবং সেক্ষেত্রে তারা বিল্ড করেছিল সোশ্যাল ক্যাপিটাল। সেক্ষেত্রে গ্রুপ লেন্ডিং মডেল তারা করেছিল যাতে কমিউনিটি উপকৃত হয়। ভিলেজ সেভিং অ্যাসোসিয়েশন, ডাইভার্স মেম্বারশিপ, আমাদের অনেক বিভিন্ন রকম উদ্যোগ রয়েছে বিভিন্ন জেলা এবং উপজেলা ভিত্তিক, গ্রাম ভিত্তিক বিভিন্ন উন্নয়ন কর্মসূচি রয়েছে। এছাড়াও ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম এবং মার্জিনালাইজ পপুলেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপরে শেয়ার প্রসপারিটি ও ইকোনমিক বেনিফিট যাতে সব জায়গায় পৌঁছে যেতে পারে সেক্ষেত্রে রিডিউস ইনকাম ইকুয়ালিটি বিটুইন কমিউনিটি, তারপরে স্ট্রঙ্গার সোশ্যাল সেফটি নেটস that protect vulnerable groups and increase social mobility across traditional boundaries. এই যে উদ্যোগগুলো, আমি যেহেতু কমার্স বা বিজনেসের ফ্যাকাল্টি ছিলাম, গত 21 বছর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি বাংলাদেশে, ইন্ডিয়াতে, কানাডাতে, ফিলিপিন্সে, ইউকেতে, ইউএসতে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতাতে আমি এই কথাই বলি যে আমাদের উন্নয়নের একমাত্র চাবিকাঠি হচ্ছে শিক্ষা এবং এই শিক্ষার মাধ্যমে আমাদের যেটা লিটারেসি, যে আমাদেরকে সচেতনতা আমাদের করার জন্য এবং এই সচেতনার মধ্যে আমরা এক ঐক্য বা এক ঐক্যে আমরা সামনের দিকে আগে যেতে পারি। যে কথাটা আগেই বললাম যে শিক্ষা হচ্ছে আমাদের এইটাই একতা এক করার একটা বিশেষ একটা উদ্যোগ বা একটা ফোর্স। তো বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে যাতে আমরা এক হতে পারি। আমরা এখন কি করতে পারি সেটাই আমাদের এখন সবচেয়ে বিবেচ্য বিষয়। এখন অনেক মতভেদ রয়েছে, অনেক পলিটিক্যাল বিষয় রয়েছে, আমরা বিভিন্নভাবে ভাগ হয়ে যাচ্ছি, কিন্তু কীভাবে আমরা এক হতে পারি সেটাই আমাদের কাছে বিবেচ্য বিষয়। তারপরে মিডিয়া, আমরা জানি যে মিডিয়ার একটা বিশেষ ভূমিকা রয়েছে, সংবাদপত্রের মিডিয়ার, এবং তারাও কীভাবে আমাদেরকে দায়িত্বশীল হতে পারে এবং আমাদের উন্নয়নের ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে। এরপরে হচ্ছে যে ইউথ এবং তারা কীভাবে সামনের দিকে ইউথ লিডারশিপের ক্ষেত্রে, ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়নের ক্ষেত্রে এবং এডুকেশন ইনিশিয়েটিভ, ইউথ অ্যাক্টিভিজম। সো এই ক্ষেত্রে দেখা যায় যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সেই যুবকরা বা যুব সমাজটা কীভাবে আমাদেরকে একতার ক্ষেত্রে
আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এখন আমাদের যে শিক্ষা আমরা এর মধ্যে পাই যে এক্সিস্ট হোপ কনসিস্টেন্সি অ্যামিড ডাইভার্সিটি, আমাদের কনসিস্ট আমাদের এত বাধা বিপত্তি থাকা যাবে আমরা যদি লেগে থাকি এবং এই বিষয়ে আমরা কাজ করে যাই, ডেফিনেটলি আমাদের মধ্যে বিভিন্ন বৈচিত্র্যতা রয়েছে, আমাদের বিভিন্ন ওরা ডাইভার্স রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে, বা তারপরেও আমাদের আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারি। মাল্টি লেভেল অ্যাপ্রোচ আমাদের একটা ক্ষেত্রে হতে পারে, যে গ্রাসরুট কমিউনিটি বিল্ডিং, সিভিল সোসাইটি অ্যাডভোকেসি, ইনস্টিটিউশনাল রিফর্ম এবং রাইট বেস ফাউন্ডেশন। এছাড়া যে বিভিন্ন অধিকার সংরক্ষণের বিভিন্ন ধরনের উদ্যোগ রয়েছে, সেগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যে এক বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে যে ইকোনমিক ভিশন, অর্থনৈতিক যে দর্শন এবং সামাজিক দর্শন কী হতে পারে বাংলাদেশে, এবং যেটা আমাদের গুরুত্বপূর্ণ যে দারিদ্র বিমোচন, সমস্ত কমিউনিটি যারা রয়েছে তাদের প্রফেশনালি ইকোনমিক অপরচুনিটি এবং রিজিওনাল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল গ্রোথ প্রজেক্টস, শেয়ার এনভায়রনমেন্টাল রিসোর্সেস, ইনোভেশন ড্রজ অন ডাইভার্স পার্সপেক্টিভ, এগুলো এবং সোশ্যাল ভিশনের মধ্যে রেসপেক্ট ফর অল কালচারাল রিলিজিয়াস ট্রেডিশন, প্রোটেকশন অফ ইন্ডিভিজুয়াল রাইটস, ভাইব্রেন্ট সিভিক স্পেস, এডুকেশনাল এক্সিলেন্স এবং স্ট্রং সোশ্যাল সেফটি নেটস, প্রোটেক্ট ভালনারেবল পপুলেশন। আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। আসলে আমাদের এই মুহূর্তে আমরা বিভাজনের একটা দিকে আমরা অনেকে ধাবিত হচ্ছি। আমরা আশা করি যে আমরা বিভাজনের দিকে না গিয়ে আমরা উন্নয়নের দিকে যাই এবং আমরা এক হই। আমরা জানি আমাদের অনেক বিষয়ে আমাদের মধ্যে হয়তো মতৈক্য, আমাদের বিভিন্ন আমরা এক হওয়া সম্ভব না, কিন্তু দেশের ক্ষেত্রে, জাতির ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা আমাদের করতে হবে, যাতে আমরা আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারি। এখন যে বিষয়, যে কল টু অ্যাকশন যেটা রয়েছে, যে ইনক্লুসিভ প্রজেক্ট রয়েছে, বিভিন্ন রকমের উদ্যোগ রয়েছে, সেই উদ্যোগগুলোকে আমাদেরকে সহযোগিতা করা। আমি বিশেষ কোনো উদ্যোগের কথা কিন্তু বলতে চাই না, তাহলে আমি তাদেরকে বায়াসড কোনো রিপ্রেজেন্টেশন করতে চাই না, বাট জেনারেলি যে কথাটা বলতে চাই যে আপনারা যে উদ্যোগগুলো নেবেন বা যে উদ্যোগগুলো চলছে ভালোর দিকে, সেই উদ্যোগগুলোকে সাপোর্ট করেন। তারপরে এডুকেশন অ্যাওয়ারনেস এবং প্রমোট এডুকেশন অ্যাওয়ারনেস, কারিকুলাম ডেভেলপমেন্ট, রেগুলার কারিকুলাম ডেভেলপমেন্ট করা, এবং মাইনরিটি রাইটস এবং যে চ্যালেঞ্জেস রয়েছে চ্যালেঞ্জেসগুলো আমাদের, এবং অনেক ধরনের মিস ইনফরমেশন রয়েছে, সেগুলো কীভাবে আমরা মোকাবেলা করতে পারি, এবং ইন্টারফেথ ইন্টারকালচারাল লার্নিং অপরচুনিটি রয়েছে, ডায়ালগ রয়েছে, কোলাবোরেশনের অনেক অপরচুনিটি রয়েছে, এবং অনেক ধরনের লোকাল নিডস রয়েছে, যেটা কোলাবোরেশনের মাধ্যমে আমরা যদি শুনি, তাদের কথা শুনি, তাদের বক্তব্য শুনি বা তাদের সমস্যার কথা শুনি, তাহলে আমরা ওই বিষয়গুলোকে বিশেষভাবে আমরা নজর দিয়ে সেটাকে আমাদেরকে সমাধান করতে হবে। একতে হচ্ছে বাংলাদেশের শক্তি, সেটাই সবচেয়ে বড় কথা। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছি, আমি খুব ডিটেলসে যাইনি বা খুব বিস্তারিত যাইনি। যে বিষয়টা আমার কাছে সবচেয়ে আমি সবচেয়ে বেশি ফিল করি, অনুভব করি, সেটা হচ্ছে যে আমাদের যে গণতান্ত্রিক বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এবং যেমন রাজনৈতিক যে বিষয় রয়েছে, সেটা একটা শান্তিপূর্ণভাবে আমাদের সমাধান করা উচিত, এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নে, দারিদ্র্য বিমোচনে একটি বিশেষ ভূমিকা পালন করা উচিত। আমাদের এনভায়রনমেন্টাল, প্রাকৃতিক বিভিন্ন এবং ন্যাচারাল ডিজাস্টার, আমাদের অনেক চ্যালেঞ্জেস, সামনের দিনে আমাদের অনেক সমস্যার মোকাবেলা করতে হবে। তো এই সমস্ত কালচারাল হেরিটেজ, যে সাংস্কৃতিক যে ঐতিহ্য, তারপরে সোশ্যাল স্টেবিলিটি, সামাজিক যে সমতা, এবং গ্লোবাল যে প্রেশার রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে, তো এই সমস্ত দিকে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের এক হওয়া এবং এক হয়ে আমাদের কাজ করা, এবং কোনোভাবেই যাতে আমরা অন্য পথে চালিত হয়, অন্যকে ক্ষতি না করি, এবং আমরা যাতে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি। এবং এই যে একটা শক্তি, এই শক্তিটা একমাত্রই সম্ভব হচ্ছে যে
a nation united not only by uniformity but by shared commitment to peace, justice and mutual flourishing. এটা হচ্ছে সামারি, যে আমরা এইভাবেই আমরা শেয়ার্ড কমিটমেন্ট, আমাদের একটা কমিটমেন্ট থাকা উচিত, যে কমিটমেন্ট একটা শান্তি, ন্যায় বিচার এবং সেই সবাই মিলে একসাথে উন্নয়ন করা, সেটার একটা সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবন সুন্দর হোক। আমি আশা করি আমাদের মধ্যে একতা থাকুক এবং আমরা ঐক্যে বাস করি, একটা সুন্দর বাংলাদেশ সুন্দর। সকলকে ধন্যবাদ।